নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সকলকে স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য একটা দারুণ কিন্তু একটা সুখবর কিন্তু এখানে এসে পড়েছে। যেটা খোয়াই হাইকোর্টে এলডিসি আবেদন শুরু হয়ে গেছে। যেটাকে তোমরা ছেলে ও মেয়ে উভয় তোমরা আবেদন কিন্তু এখানে করতে পারছো। যেখানে শূন্যপদ রয়েছে 4000 প্লাস, অর্থাৎ 4000 থেকে বেশি এখানে শূন্যপদ কিন্তু অবস্থিত। বেতনের কথা যদি এখানে বলি তাহলে 50,000 থেকে বেশিও তোমরা পেতে পারো প্রমোশন ওয়াইজ। অর্থাৎ তোমরা যখন জয়েন করবে এখানে আবেদন করে পরীক্ষার ফলাফল যখন আসবে, তখন তোমরা যখন ফার্স্ট আবেদন করবে অ্যাজ এ ফ্রেশার, তখন তোমাদের বেতন হতে যাচ্ছে 50,000 টাকার বেশি। এবং আবেদন শুরু হয়ে গেছে কিন্তু। এই ভিডিওতে সকল বিস্তারিত তথ্য এটা আলোচনা করব কোয়াই মানে হাইকোর্ট এলডিসি আবেদনের পক্ষে। এবং 12 এবং গ্র্যাজুয়েশন তোমরা যদি করে থাকো তাহলে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। বয়স, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সকল কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাথে সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও কিন্তু এই চ্যানেলটাকে। এজ লিমিটের কথা যদি এখানে আলোচনা করি, অর্থাৎ তোমাদের বয়স কত লাগবে যদি তোমরা কোয়াই মতলব হাইকোর্ট ডিস্ট্রিক্টে ক্লার্ক এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যদি তোমরা আবেদন করো, তাহলে তোমাদের এজ অর্থাৎ বয়স হতে হচ্ছে 18 থেকে 25 বছর। যেখানে এসসি এসটি অর্থাৎ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবের জন্য 5 বছরে কিন্তু এখানে রিল্যাক্সেশন কিন্তু পাওয়া যাচ্ছে ফর এলডিসি অ্যান্ড জেএসএ পোস্টের জন্য। ঠিক আছে, এখন যোগ্যতার কথা যদি এখানে আলোচনা করি তাহলে তোমরা যদি 12 পাস এবং যে কোনো স্ট্রিম অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন অর্থাৎ বিএ, বিএসসি, বিকম যে কোনো তোমরা যদি মানে ডিসিপ্লিন করে থাকো যে কোনো ইউনিভার্সিটির মধ্যে, তাহলে তোমরা এটার মধ্যে আবেদন কিন্তু করতে পারছো যদি তোমাদের গ্র্যাজুয়েশন বা 12 পাস কমপ্লিট থাকে তাহলে। অর্থাৎ মেজরিটি 12 পাসই দরকার। 12 পাস থেকে যদি বেশি কোয়ালিফিকেশন হয় তাহলে কিছু ম্যাটার হবে না। কিন্তু 12 পাস অর্থাৎ 10 পাস যদি তোমরা করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন কিন্তু করতে পারছো না। তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে 12 পাস। এখন পরীক্ষার কথা যদি এখানে আলোচনা করি, হাইকোর্টের এলডিসির যে আবেদন শুরু হচ্ছে সেটার, তাহলে তোমাদের টিয়ার 1 হবে যেটা এমসিকিউ বেসড হবে ফুলি। যেখানে ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে 4টা সাবজেক্টে কিন্তু এখানে থেকে যাচ্ছে। যেটা থেকে টোটাল মার্ক হবে 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ প্রতি সাবজেক্টে তোমাদের 25 নাম্বার থাকবে, যেটা 3 নাম্বার করে পার পার কোয়েশন, যেটার মধ্যে 1/3 নেগেটিভ মার্কিংও থাকবে কিন্তু। ঠিক আছে, এটার মধ্যে 1/3 নেগেটিভ মার্কিংও রয়েছে। অর্থাৎ তোমাদের যদি 3টা কোয়েশন যদি ভুল হয় তাহলে তোমাদের ওয়ান মার্ক ডিডাক্ট হবে, অর্থাৎ 1 মার্ক কেটে যাবে। ঠিক আছে, যেটা থেকে এটাই হচ্ছে তোমাদের টিয়ার 1, অর্থাৎ এটা থেকে তোমাদের মেরিট লিস্ট কিন্তু এখানে বের হবে।